কাঁচা আমের মোরব্বা তৈরি করাটা আমরা অনেক বেশি ঝামেলার মনে করতাম, তাই না? আজ আপনাদেরকে দারুণ একটি মোরব্বা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের প্লাস্টিক লাচ্চা মোরব্বা। এটা তৈরি করা যতটা সহজ আর খেতে এত মজা হয়ে থাকে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি 1 কেজির মতো। এই কাঁচা আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে এর সবুজ অংশটা খুব বেশি না থাকে। তাই খুব ভালো করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোর মাথাটা কেটে ফেলে দিচ্ছি। তারপর আমি আমগুলোকে খুব ভালো করে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই গ্রেটারগুলো তো আমাদের সবার বাড়িতে থাকে, তো গ্রেটারের যে বড় অংশটা রয়েছে সেটা দিয়ে একটু উপর থেকে এভাবে ডলে ডলে গ্রেট করে নিব যাতে এরকম একটা লম্বা শেপের আমের ঝুড়ি পাওয়া যায়। মানে একদম কুচি কুচি হবে না, এরকম একটা ঝুড়ি ঝুড়ি ভাব হবে। তো সেইভাবে আমি পুরো আমগুলোকে গ্রেট করে নিয়েছি। দেখেন ঠিক এরকম হতে হবে। তো আমি সবগুলো আম এভাবে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি 1 কেজি পরিমাপে তৈরি করে দেখাচ্ছি, আপনারা আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি জাস্ট 1 চা চামচ লবণ দিয়েছি। 1 কেজি আমে 1 চা চামচ লবণ দিয়েছি আর লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে আম থেকে পানিটা ছেড়ে দিবে আর আমের মধ্যে লবণটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখেন 10 মিনিট পরে দেখেন আমে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানিগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চিপে চিপে পানিটা ঝরিয়ে নিতে পারেন, তবে এরকম পাতলা সুতি কাপড়ে যদি পানিটা ঝরিয়ে নেন তাহলে আমের পানিটা আর টকটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। কারণ মোরব্বা টক খেতে ভালো লাগে না, মোরব্বা যত বেশি মিষ্টি হবে তত খেতে ভালো লাগবে। তাই চেষ্টা করবেন এরকম সুতি কাপড়ে খুব ভালো করে আমের এই টক পানিটাকে বের করে ফেলার। তো আমি খুব ভালোভাবে চেপে চেপে যতক্ষণ না পানিটা একদম শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিপে নিয়েছি। দেখেন বেশ অনেকটা টক পানি বেরিয়ে গিয়েছে। এরপর আমি সুতি কাপড় থেকে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন আমগুলো কিন্তু লবণে 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে অনেকটা সফট হয়ে গিয়েছে। তো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম, আপনারা চাইলে চামচ দিয়েও খুব সুন্দর করে ঝরঝরে করে নিতে পারেন। তো আমি এখন চুলায় চলে যাচ্ছি। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 3 টেবিল চামচ ভিনেগার। এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি, আপনারা 2 কাপ মতো চিনি ইউজ করবেন, তবে আপনাদের আমের টক অনুযায়ী চিনিটা ইউজ করবেন। আর এখন এর মধ্যে আমি 2টো তেজপাতা আর ছোট্ট একটা দারচিনি দিয়ে চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ না চিনির শিরাটা হচ্ছে আর চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই জাল করে নিতে হবে। আমের টকের উপরে কিন্তু এই চিনিটা নির্ভর করছে। আপনাদের আম যদি বেশি টক হয়ে থাকে তাহলে অবশ্যই 2 কাপ পরিমাণে চিনি ইউজ করবেন। তো যখনই চিনিটা গলে গিয়েছে তখন আমি এর মধ্যে সবটুকু আম দিয়ে দিয়েছি। এখন খুবই আলতো করে নেড়ে দিতে হবে, খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। খুবই আলতো করে নেড়ে দিচ্ছি আর এটাকে চিনির শিরার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে মনে হবে যে আমটা একদম গলে গলে যাচ্ছে, এটা কিন্তু একদমই হবে না। যখন এটা চিনির শিরার মধ্যে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি খুবই আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আমটা আপনারা যখন কেটে নেবেন তখন একটু টেস্ট করে দেখবেন যে কেমন টক। যদি টকটা অনেক বেশি হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, কারণ মোরব্বা মিষ্টি মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখেন পানি ছেড়ে দিয়েছে, তো এটা পানি শুকিয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। তার আগে এখানে আমি 2 ফোঁটা সবুজ ফুড কালার ইউজ করলাম। আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন। তো সবুজ ফুড কালার যেহেতু 2 ফোঁটা দিয়েছি এর কারণে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হবে। তো খুবই অল্প পরিমাণে ফুড কালার দিতে হবে, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো খুবই আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, পানিটাও একদম কমে যাচ্ছে। তো খুবই আলতো করে নেড়ে দিয়ে আরও পানিটা কিছুটা শুকানোর জন্য চুলায় বসিয়ে রেখেছি। দেখেন এখন কিন্তু চিনির শিরাটা একদম ঘন হয়ে গিয়েছে আর পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে মনে হবে যে আমগুলো মনে হয় গলে গিয়েছে, এটা কিন্তু মোটেও গলে যায়নি। যখন দেখবেন যে চিনির শিরাটা একদম শুকিয়ে গিয়েছে আর এটা অনেকটা আঠালো হয়েছে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আলতো করে নেড়ে চেড়ে যখন দেখবেন যে যেরকম টাইট হয়ে গিয়েছে তখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তবে আবার এমনভাবে ঠান্ডা করবেন না যাতে একদম শক্ত হয়ে যায়। তো হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু চিনির শিরার মধ্যে এটা এরকম লেগে গিয়েছে। তো হালকা একটু গরম থাকলে হয় কি ঝরঝরে করে নেওয়া যায়। দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে, এটা কিন্তু এখনও একটু গরম রয়েছে। তো
তো গরম থাকা অবস্থায় আপনারা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ঝরঝরে করে দিবেন, তাহলে দেখবেন যে একদম লাচ্চার মতো দেখা যাচ্ছে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই প্লাস্টিক লাচ্চা মোরব্বাটা ঝটপট বানিয়ে সংরক্ষণ করে নিন। এটা আপনারা ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।